আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ফাতিমাকে যখন নবী দেখতেন, ফাতিমার কাছে যখন আসতেন তো জান্নাতি খুশবু পেতেন। সাহাবীরা বলতেন, হুজুর আপনি যখন ফাতিমার কাছে যান আপনি তার কাছ থেকে কি খুশবু পান? রোকায়ার কাছে যান আপনি এমনটা করেন না, জৈনাবার কাছে যান এমনটা করেন না, কুলসামের কাছে যান আপনি এমনটা করেন না, ফাতিমার কাছে আপনি কি পান? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলতেন, ও আমার সাহাবীরা আমি যখন ফাতিমার কাছে আসি ফাতিমার শরীর থেকে আমি জান্নাতি খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বলেছেন, আমি হলাম সমস্ত জান্নাতি পুরুষদের সর্দার, আর যত জান্নাতি রমণী হবে সমস্ত জান্নাতি রমণীর সর্দারিনী হবে আমার বেটি ফাতিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি ফাতিমার কথা আপনাদেরকে বলবো। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তিনি আপনার ফাতিমাকে এত ভালোবাসতেন, তিনি যদি চাইতেন মদিনার আপনার ধনির সঙ্গে ফাতিমার বিবাহ দিতে পারতেন। আল্লাহর নবী যদি চাইতেন বড় বড় সর্দারদের সঙ্গে বিবাহ দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফাতিমা আলীর বিবাহকে আপনার কবুল করেছেন। রাসূলের কাছে অনেক ধনীরা আপনার প্রস্তাব দিত, কিন্তু আল্লাহর নবী রাজি হতেন না। ফাতিমা তার জাহারার বয়স যখন আপনার 15 বছর 6 মাস হয়েছিল, আল্লাহর নবীর কাছে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনার আপনার প্রস্তাব যায়। আলী শেরে খোদার কাছে সাহাবায়ে কেরামগণ আসার পরে বলে, ওগো আলী আপনি নবীকে বলুন ফাতিমার সঙ্গে যেন আপনার বিবাহটা দিয়ে দেয়। আলী শেরে খোদা বলেছিলেন, না না আমি নবীকে বলবো না, আমাকে লজ্জা লাগে। সাহাবীরা বললেন, আলী আপনার পক্ষ থেকে আমরা কি প্রস্তাব দিব? আলী শেরে খোদা আপনার রাজি হয়ে গেলেন। সাহাবীরা আসার পরে বলে, হুজুর ফাতিমার সঙ্গে আলীর বিবাহটা যদি দেওয়া হয় তবে কেমনটা হবে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, আমি ফাতিমার জন্য মনে মনে আমি আলীকেই পছন্দ করেছি। জোরে বলো। আলী শেরে খোদার অর্থ দেখে না, সম্পদ টাকা পয়সা দেখে না। আজকে বর্তমানে আপনার যেমনে যে কোনো আপনার বাপের বেটির বিবাহ যখন দেখবে আগেই আপনার খোঁজ নিবে, আগেই আপনার যাচাই করবে, তদন্ত করবে, ঘটককে বলবে তার কেমন পয়সা আছে, অর্থ কেমন আছে, চাকরি করে কিনা, ইনকামটা তার কেমন আছে। কোনোদিন যাচাই করলো না ছেলেটা হালাল রুজি উপার্জন করে কিনা, ছেলেটা সৎ পথে চলে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা আপনার তদন্ত নেই না। বিবাহর 1 বছর পরে বলে, হুজুর তাবিজ দেন। ঠিক না ভুল? আগে তদন্ত নাই, প্রথমে হলো যে অর্থ সম্পদ আছে বিয়ে দিয়ে দাও, আর 1 বছর পরে বলছে হুজুর তাবিজ দেন, বিটির বাড়িতে অশান্তি। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার অর্থ সম্পদ দেখলেন না। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনার আপনার টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, আপনার চাকরি বড় ছিল না। তিনি আপনার কি চাকরি করতেন, কি ইনকাম করতেন, আপনার কি কাজ করতেন কিতাবের মধ্যে পাওয়া যায়, আলী শেরে খোদার জীবনীতে পাওয়া যায়। আলী শেরে খোদা আপনার কাঠুরে ছিলেন, কাঠ কাটতেন, কাঠ কাটার কাজ করতেন। কখনো আপনার খাবার হতো না, কখনো আপনার কয়েকদিন না খেয়ে আপনার কাটিয়ে দিতেন দিনকাল। আলী শেরে খোদার নাম যখন রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহর নবী এক বাক্যে আপনার রাজি হয়ে গেলেন। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনারের সঙ্গে এই ফাতিমা জাহরার বিবাহ আমার রাসূলুল্লাহ আপনার পড়িয়ে দিলেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে এবার সংসার জীবন যাপনের কথা দেখে নিয়ে যাব বাপ। আলী শেরে খোদার ঘরে যখন ফাতিমা জাহরা আপনার যাবেন, আমার রাসূল বললেন, আলী আমি নবী তোমায় একটা কথা বলতে চাই। আলী শেরে খোদা বললেন, হুজুর আমাকে কি কথা বলবেন বলুন। এবার রাসূলুল্লাহ বললেন, আলী গো অন্যজনের জন্য দ্বিতীয় বিবাহ জায়েজ আছে, অন্যজন ব্যক্তি তৃতীয় বিবাহ করতে পারে, অন্যজন ব্যক্তি চতুর্থ বিবাহ করতে পারে, কিন্তু আমার ফাতিমা যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবে, তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবে তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। নবী বলছেন যে আলী তুমি দ্বিতীয় বিবাহ করতে পাবে না, ফাতিমা যতদিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন, আলী আমার ফাতেমা থাকার সময়তে তুমি দ্বিতীয় কোনো বিবাহ করবে না, অন্য রমণীর দিকে তোমার মন যেন না যায়। আলী শেরে খোদা বললেন, হুজুর ফাতেমা যতদিন পর্যন্ত থাকবে আমি আলী আপনাকে কথা দিলাম আমি দ্বিতীয় বিবাহ করব না। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কারনার তিনি জানতেন যে রাসূলের পাকের মনে আপনার দুঃখ হবে যদি আপনার দ্বিতীয় বিবাহ করে। শরীয়তের মধ্যে যদিও আপনার জায়েজ হয়, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনটা আপনার ক্ষমতা দিয়েছেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে আপনার হালাল করতে পারেন। হারাম ওই জিনিসটা যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ হয়েছে, হালাল ওই জিনিস আপনার জায়েজ ওই জিনিস যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার জায়েজ করা হয়েছে। আমার রাসূল হাবিবুল্লাহ তিনি বললেন, আলী শোনো শোনো, তোমার জন্য জায়েজ না, অন্যের জন্য জায়েজ হবে, তোমার জন্য দ্বিতীয় বিবাহ জায়েজ না। আলী শেরে খোদা তিনি জানতেন আমার নবী কতটা ফাতিমাকে ভালোবাসেন, তাই আলী বললেন, হুজুর আপনাকে কথা দিলাম যতদিন ফাতিমা থাকবে আমি আলী দ্বিতীয় বিবাহ করব না। বিবাহ সম্পন্ন হবার পরে এবার ফাতিমা জাহরার সংসারের কথা শুনবেন বাবা। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররারের সঙ্গে ফাতিমা জাহরা থাকেন আপনার পাকা বাড়িতে না, বড় বাড়িতে না। কিতাবের মধ্যে পাওয়া যায় খেজুরের পাতার আপনার চাল বানিয়েছিলেন, খেজুরের পাতার ছাউনিতে আলী শেরে খোদার সঙ্গে ফাতিমা জাহরা থাকেন, কিন্তু কোনোদিন সংসারে আপনার অশান্তি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কোসার সঙ্গে ফাতিমা জাহরার কোনোদিন আপনার ঝামেলা ঝগড়ার কথা আপনার পাওয়া যায় না। কিতাবের মধ্যে জীবনী পড়েছি আপনার ঘটনাতে পাওয়া যায় আলী শেরে খোদার সঙ্গে ফাতিমা জাহরা এমনটা ভাবে আপনার সংসার জীবন যাপন অতিবাহিত করেছেন যেন তাদের ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হতো, কোনোদিন শয়তান অসওয়াসা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আর আমাদের সংসারে কি হয়, ঝামেলা ছোট হলে শয়তানের অসওয়াসাতে ঝামেলাকে আরো বড় করে দেয়, হয় কি হয় না? কিন্তু আপনার দেখবেন যদি ঝামেলা সংসারে হয়ে যায় তো ওই মুহূর্তে পুরুষ ব্যক্তিটার কর্তব্য হলো বাড়ি থেকে চলে যাওয়া আর মসজিদে গিয়ে নফল নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে দেখবেন শয়তান পালিয়ে যাবে। কিন্তু পুরুষ ব্যক্তি বলছে যে মসজিদে যাব না, তো কোথায় যাবি? তো বড় বড় খাটে নিয়ে এসে দু বাড়ি দিয়ে আগে দু শার্ট যেমনই দিবা, ই বলছে হ্যালো, বলে কি আব্বা তুমি আসো আমাকে নিয়ে যাও, আর ভাত আমি খাবো না। তো বলছে তাই নাকি, কি হলো? তোকে দু শার্ট দিয়েছে? তো বলে হ্যাঁ, ওর ভিটেতে ঘুঘু চড়াবো। কিন্তু বিটি নিয়ে যে ওর ভিটেতে কবিতা চড়বে ওর জানা নাই। আল্লাহর নবীর বেটি ফাতিমা জাহরার সঙ্গে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনারের একদিন কথা আপনার তর্ক হতে হতে আলোচনা হতে হতে আওয়াজটা যখন উঁচু হয়ে যায়, আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনার তিনি বাড়ি থেকে আপনার মসজিদ চলে গেলেন। ফাতিমা জাহরা চিঠি লিখলেন আমার রাসূলুল্লাহর কাছে, আল্লাহর হাবিব তিনি আপনার আসলেন বেটির বাড়িতে। ফাতিমা জাহরার কাছে আসার পরে বলে, ও বেটি ফাতিমা, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলো আলীকে কি দুঃখ দিয়েছো? ফাতিমার দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, বলে আব্বা জান আমি স্বামীকে দুঃখ দিইনি, আমি স্বামীকে কোনো আঘাত করিনি, আমার স্বামীকে গালি দিইনি, আমার স্বামীকে খারাপ কথা বলিনি। তবে আমাদের কথার মধ্যে আওয়াজ যখন উঁচু হয়ে যায় আমার স্বামী মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়েছে, বাড়ির বাইরে চলে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী তোমরা শোনো, আলী কোথায় আছে একটু দেখে নাও, আলীকে কোথায় পাওয়া যাবে একটু দেখে নাও। সাহাবারা সমস্ত জায়গা দেখলেন, কোনো জায়গাতে আলীকে দেখা যায় না। সাহাবীরা বললেন হুজুর ডান দিক বাম দিক সামনে পিছন সমস্ত জায়গা দেখলাম, কোনো জায়গাতে আলীকে দেখা যায় না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা পাওয়ার দান করেছিলেন, সামনে যেমন দেখতে পেতেন পেছনকেও আপনার তেমন দেখতে পেতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা কোন জায়গায় আলীকে দেখতে পাবা না, আলীকে দেখতে পাবা মাটির মসজিদের মধ্যে। জোরে বলুন। সাহাবীরা আপনার মাটির মসজিদে গেলেন, যাবার পরে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারকে দেখতে পাই। আলী শেরে খোদা মুশকিল কুসাকে ডাক দেয়। তো আলী শেরে খোদা যখন উঠছেন দুই চোখ দিয়ে এতটা পানি ঝরেছিল, দুই চোখ
লাল হয়ে যায়, মাটির মসজিদ আপনার ভিজে গিয়েছে আলী শেরে খোদার চোখের পানিতে। আলী শেরে খোদাকে আপনার নিয়ে যাওয়ার পর আমার রাসূলুল্লাহর কাছে দাঁড় করিয়ে দেয় আল্লাহর হাবিব। তিনি জিজ্ঞাসা করলেন, আলী একটু তুমি জানিয়ে দাও, ফাতেমা কি তোমাকে আঘাত করেছে? ফাতেমার কথাতে কি দুঃখ পেয়েছো? আলী শেরে খোদা মুশকিল কোষে এত নবীকে ভালোবাসতেন, যিনি আপনার বাল্য সাহাবীদের মধ্যে সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর উপরে ঈমান যিনি এনেছেন, অন্য কেউ না, অন্য কেউ না, তিনার নাম হলো আলী শেরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা বলেছিলেন, হুজুর আপনার বেটি আমাকে দুঃখ দেয়নি, আপনার বেটি আমাকে আঘাত করেনি, আপনার বেটি আমাকে গালি দেয়নি, আপনার বেটির কথাই আমি দুঃখ পাইনি। যখন আমাদের মধ্যে কথা চলছিল, আওয়াজটা যখন উঁচু হয়ে যায়, তখন মনে করলাম শয়তান হয়তো আমাদের ঝামেলাটাকে বাড়িয়ে দিবে। না না, আর এই জায়গায় থাকা যাবে না। আমি মাটির মসজিদে চলে গিয়েছিলাম, যদি আমার কোতের মধ্যে আঘাত ফাতিমা পেয়ে যায় আর খবর যদি আপনার কান পর্যন্ত চলে যায়, হুজুর আপনি কষ্ট পাবেন, আপনার খারাপ লাগবে। তাই আমি আলী মাটির মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে বিবি কান্না করে, স্বামী মনে হয় আঘাত পেয়েছে, ওইদিকে স্বামী কান্না করে, বিবি মনে হয় আঘাত পেয়েছে। তবে ওই ঘরে শয়তানের ওয়াসওয়াসা যাবে না, আল্লাহর রহমত যাবে। ও ঘরে আল্লাহর রহমত যাবে, শয়তান যাবে। শয়তান দেখছে যে কথার আওয়াজেই যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই জায়গা তার ভিড়া যাবে না। আর যখন দেখবে যে ঝামেলার মধ্যে গালি হচ্ছে, তো শয়তান বলবে খালি গাল দিলে হবে? তুই বেটা ছেলে, তুই মেয়ে ছেলে নাকি, তুই মেয়েড়ি নাকি যে খালি গাল দিবি দিয়ে মুখ নষ্ট করবি? খাটিয়ে দুটো মার শুদ্ধে, নাহলে মানাবি না তো তখন মরদি বলবে না। হ্যাঁ, এই যে শয়তানের ওয়াসওয়াসায় যখন রাগ হবে তো বারবার মন চাইবে যে মারি দুটিয়ে, তো মারার পরে যে কত বড় ক্ষতি হবে এ শয়তান তখন তার বলবে না যে কি তোর মারার পরে এগুলো ক্ষতি হবে। জি, তো আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার তিনি বলছেন, হুজুর আমি মনে চিন্তা করেছি আমার কথাতে মনে হয় ফাতিমা আঘাত পেয়েছে। ফাতিমা বলছেন, আব্বাজান আমি মনে চিন্তা করেছি আমার কথাতে মনে হয় আমার স্বামী আঘাত পেয়েছে। দুইজনের নিয়াত, দুইজনের উদ্দেশ্যই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফাতিমা তাজহারা সম্পর্কে আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফাতিমা তাজহারা যেটা চাইতেন আল্লাহ পাক আপনার দিতেন। কেননা আল্লাহ পাককে রাজি করেছিলেন। আমরা বলি আল্লাহ আমাদেরকে দেয় না, আমরা স্বার্থপর মুসলমান। যখনই আল্লাহর কাছে চাই আমরা বলি আল্লাহ এটা দাও ওটা দাও। কোনোদিন আমরা আল্লাহকে চাইনি, আমরা কোনোদিন বলিনি আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। টাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনাহগার ডাকতে জানি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা যখন যেটা চাইতেন সেটাই আপনার আল্লাহ পাক দিতেন। ফাতিমা তাজহারার সংসারের কথা আপনাদেরকে আজকে শোনাবো। বাপ ফাতিমা তাজহারা রাসূলুল্লাহর বেটি। পৃথিবীর জমিনে যত জান্নাতি রমণী হবে তাদের সর্দানি যিনি ছিলেন, তিনি আপনার শপিং মহলে যেতেন না, তিনি আপনার এসি রুমে থাকতেন না, পাঙ্খার বাতাসে আরাম করতেন না, দালান বাড়িতে আপনার থাকতেন না, অট্টালিকা ঘরে আপনার থাকতেন না। ও মায়েরা আপনারা শুনুন শুনুন, আমার নবীর বেটি কেমন ভাবে জীবন যাপন করেছেন। তবে স্বামীর উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে, স্বামীকে ছোট করা বন্ধ হয়ে যাবে। অনেক মায়েরা আপনার বলে থাকেন যে তোমার সংসারে এসে কোনো সুখ শান্তি পেলাম না, বলে কি বলে না? আল্লাহর নবীর বেটি ফাতিমা তাজহারা তিনি আপনার ময়দা আপনার যখন পিষতেন হাতে আপনার ফোসকা পড়ে যেত। আল্লাহর নবী হাবিবুল্লাহ যুদ্ধের ময়দান থেকে কিছু বান্দি যখন এনেছিলেন, কিছু গোলাম আপনার এনেছিলেন, ফাতিমার কানে খবর আসলো আমার আব্বাজান গোলাম বান্দি এনেছে, যাই যদি কোনো একটা বান্দি পাওয়া যায় আমার কাজটা আসান হয়ে যাবে, কাজ হালকা হয়ে যাবে, আমি একটু আরাম পাবো, হাতে আমার ফোসকা পড়বে না, আমার কাজ করতে কষ্ট হবে না। ফাতিমা তাজহারা যাওয়ার পরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, আম্মি জান
যান আপনি একটু বলুন আমার আব্বা কোথায় আছে? আয়েশা সিদ্দিকা বললেন, ও বেটি ফাতেমা একটু তুমি আরাম করো, অনেক দিন পরে এসেছো, তোমার আব্বা একটু বাইরে গিয়েছে, তোমার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলবো। ফাতিমা জাহরার সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সঙ্গে কথাবার্তা হয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফাতিমা জাহরাকে দেখার পরে বলেন, ও বেটি ফাতিমা একটু তুমি জানিয়ে দাও কিসের জন্য আমার বাড়িতে হঠাৎ এসেছো? ফাতিমা জাহরা বললেন, আব্বাজান একটা মনে আশা নিয়ে এসেছি, আপনার কাছে একটা আশা করে এসেছি। ফাতিমা জাহরা বললেন, ও আব্বাজান আমি শুনেছি আপনি বান্দি এনেছেন, আপনি গোলাম এনেছেন, আপনার কাছে আবদার একটা বান্দি আমাকে দিয়ে দিন, আমার কাজটা আসান হয়ে যাবে, কাজ হালকা হয়ে যাবে, দুজন মিলে আমি সংসারে কাজটা করতে পারবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ফাতিমা শোনো শোনো, তোমাকে যদি বান্দি দিয়ে দিই তবে অন্য মানুষরা আলোচনা করবে নিজের বেটি বলে তাকে দিয়েছে, তোমাকে বান্দি দেওয়া যাবে না। তোমার মতন অনেক রমণী আছে, তাদেরকে বান্দিটা যদি দিয়ে দিই তারা সন্তুষ্ট হয়ে যাবে, আর যদি তোমাকে দিয়ে দিই তবে মানুষ আলোচনা করবে নিজের বেটি বলে আপনার দিয়ে দিয়েছে। আজ বর্তমান সময়ে যদি আপনার নেতা হয়ে যায় পরে ঘর পাবে, পর মানুষ পরে, আগে ওর ভাই ওর চাচাতো ভাই, ঠিক না? কিন্তু নবী বলছেন যে কিনা আমার বেটি যদি তোমাকে দিয়ে দিই তাহলে লোকে বলবে, মানুষ বলবে যে ওর বেটি বলে দিয়েছে। ওর মতন তো কতজন আছে কাউকে দিল না। তো নবী ইনসাফের বিচারকারী, নবী হকের শিক্ষা দেওয়া ব্যক্তি, দয়ার নবী, মায়ার নবী, তিনি বলছেন ফাতিমা এ বান্দি তোমার জন্য না, অন্য জনকে দেওয়া হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ ফাতিমা জাহরাকে দিলেন না। তো ফাতিমা জাহরা কি অসন্তুষ্ট হলেন? বলেন না, আমাদের সমাজে দেখা যায় বাপের কাছে আবদার করার পরে না পাওয়া গেলে বেটিরা রাগ করে। ফাতিমা জাহরা যখন আপনার বান্দি পেলেন না, চুপচাপ বাণী আপনার আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওগো ফাতিমা চিন্তা করো না, ওগো ফাতিমা টেনশন করো না, তুমি যখন নামাজ পড়ো নামাজের পরে তুমি আল্লাহ তাসবিহ করবে, তোমার কাজটা আসান হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আপনার তাসবিহ বলে দিলেন, তাসবিহ আপনার তেলাওয়াত করবেন, কাজ আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, কাজটা তোমার আসান হয়ে যাবে। ফাতিমা জাহরা তিনি বাড়ি আসার পর ওই রকম নামাজের পর আপনার তাসবিহ করতেন, একা ময়দা আপনার পিষতেন, একা আপনার সংসারের সমস্ত কাজ করতেন। তার মধ্যে আর একটা ঘটনা আপনার মনে পড়লো বাবা, ফাতিমা জাহরা যখন জাহরা ময়দা সানতেন, হাত দিয়ে আপনার ময়দা সানতেন, জবানে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, আর পিঠ দিয়ে হাসান হোসাইনের দোলনা আপনার হিলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গীত শুনিয়ে কোনোদিন হাসান হোসাইনকে ঘুম পাড়াতেন না। ফাতিমা জাহরা যখন হাসান হোসাইনকে ঘুম দিতেন, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে করে ঘুম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা গরিবী হারাতে জীবনযাপন আপনার কাটাতেন। অনেক মানুষ অনেক রকম আলোচনা করত, সঙ্গের সাথীরা বান্ধবীরা পর্যন্ত বলতো, ওরে ফাতিমা তোমার আব্বার এত সম্মান ইজ্জত, তবে তোমার বিবাহ এত গরিব করে দিয়েছে। ফাতিমা জাহরা বলেছিলেন, ও আমার সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবী, তোমরা শুনে নাও, আমি আলীর ঘরে যতটা সুখে আছি আমার মতো মনে হয় তোমরা কেউ সুখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরাকে তার একজন বান্ধবী বলেছিল, বান্ধবী তুমি ফাতেমা শোনো শোনো, আমার আব্বা তোমার বিবাহের কথা বলছে, এই বিবাহের কথা একটা শোনাবো বাপ। আমরা পৃথিবীর মানুষ যত পয়সাওয়ালা টাকাওয়ালা হই না কেন, শপিং মহলে যাবার পর দামি দামি পোশাক আমরা কিনতে পারি, কিন্তু না না, জান্নাতি পোশাক পরিধান করার মতন ব্যক্তি এই জায়গাতে কেউ বসে আছে আমার বিশ্বাস নাই। আছে কেউ যে পরিয়েছেন জান্নাতি পোশাক, ব্যবহার করেননি? পয়সা দিয়ে দামি দামি পোশাক কিনতে পারেন, কিন্তু জান্নাতি পোশাক পাননি। আমার নবীর বেটির কথা শুনবেন বাবা, জান্নাতে না গিয়ে পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরিধান করেছিলেন। ও রমণী আসার পরে ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা শোনো শোনো, আমার আব্বা বিবাহের কথা বলছে, তবে আমার আব্বার কথা অনুযায়ী আমি রাজি হইনি। এবার ওই আপনার ওই মহিলাটা আব্বা তার আব্বার
কাছে গেল, যাওয়ার পরে বলে আব্বাজান আমার বিবাহ আপনি ঠিক করেছেন? বলে হ্যাঁ তোমার বিবাহ ঠিক করেছি। দাওয়াত তো সবাই কি করবেন? বলে হ্যাঁ দাওয়াত তো সবাই কি করব? তো বলে আমার পক্ষ থেকে একজনকে দাওয়াত করতে হবে, আমার পক্ষ থেকে একজনকে বলতে হবে, তার নাম হলো ফাতিমা। ওই ব্যক্তি বলল বেটি রে শোন, ওই ফাতেমাকে যদি দাওয়াত করা হয়, ও তো গরিব ব্যক্তি, সুন্দর পোশাক পরিধান করতে পারবে না, আমাদের মান ইজ্জত চলে যাবে, আমাদের সম্মানের হানি হবে, ওই ব্যক্তিকে বলা যাবে না। আমাদের বাড়িতে বড় বড় সর্দারেরা আসবে, ধনীদের বেটিরা আসবে। ওই ব্যক্তি তখন বলল বেটি এরকম দাওয়াত আমি ফাতেমাকে করব না। ওই ব্যক্তি বলল ওরে ফাতেমা, ওরে আব্বাজান, ওগো আব্বাজান শুনেন শুনেন, আপনি ফাতেমার সম্পর্কে জানেন না, আমি ফাতেমা সম্পর্কে জানি। হয়তো ফাতেমাকে বললে সুন্দর পোশাক আনবে, তার আদব সম্পর্কে আমার জানা আছে, তার ব্যবহার সম্পর্কে আমার জানা আছে, আপনার সম্মানের ক্ষতি হবে না। আমি যতদূর জানি তার মতন সুন্দর ব্যবহারের রমণী আর দ্বিতীয় দেখিনি, বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে আব্বার কথা অনুযায়ী বেটি আপনারা বিবাহতে রাজি হলো, বেটির কথা অনুযায়ী আব্বা ফাতিমাকে দাওয়াত করাতে রাজি হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে ওই আপনার বান্ধবী বলল ফাতিমা তোমাকে দাওয়াত করব, আমার বিবাহতে আসতে হবে, তবে একটা শর্ত অনুযায়ী, এই শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর নবীর বেটি বললেন তুমি আমাকে কি শর্ত দিবে? বলে শর্ত হলো এই, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ধনীরা আসবে আমাদের বাড়ির অনুষ্ঠানে, তোমাকেও সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে। ওই সময় ফাতিমা তাজ-জাহরা তিনি বলেছিলেন যদিও বা তোমার বিবাহতে যেতাম না, কিন্তু এত বড় কথা যখন বললে যে আমি ফাতিমা সুন্দর পোশাক কিনতে পারবো না, এত বড় কথা যখন উঠেছে আমি সুন্দর পোশাক পাবো না, অতএব তোমার বিবাহতে সুন্দর পোশাক পরিধান করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, ফাতিমা তাজ-জাহরা যাওয়ার পরে বলেছিলেন আব্বাজান আপনার কাছে একটা জিনিসের আবদার করি, আপনি দিবেন কিনা একটু জানিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন ফাতিমা তুমি আমার কাছে কি জিনিস চাও একটু তুমি জানিয়ে দাও। ফাতিমা তাজ-জাহরা বলেছিলেন আব্বাজান আপনার কাছ থেকে সুন্দর একটা পোশাক নিতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন ফাতিমা তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি নবী তোমায় কথা দিলাম তোমাকে সুন্দর পোশাক দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দয়ার নবীজি কোনো দোকান থেকে কিনবেন না, কোনো দর্জিকে দিয়ে আপনার বানাবেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমার ফাতিমার জন্য একটা সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিন। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার বললেন জিবরিল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে জান্নাতি পোশাক দিয়ে আসো। জান্নাতি জোড়া, জান্নাতি পোশাক ফাতিমা তাজ-জাহরার কাছে আল্লাহর ফেরেশতা নিয়ে উপস্থিত। দয়ার নবী মায়ার নবী ফাতিমা তাজ-জাহরাকে বললেন ওগো বেটি ফাতেমা তোমার জন্য সুন্দর পোশাক আল্লাহর ফেরেশতা নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী তিনি ফাতেমার হাতে যখন পোশাক দিলেন, ফাতিমা তাজ-জাহরা জান্নাতি পোশাক পরিধান করে এবার ও ইহুদের বাড়ির অনুষ্ঠানে আপনার প্রবেশ করবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন বললেন ওগো ফাতেমা শোনো শোনো, এই পোশাক পরিধান করে যখন তাদের বাড়িতে তুমি প্রবেশ করবে দেখবা তারা অবাক হয়ে তোমার দিকে দেখবে। ফাতিমা তাজ-জাহরা জান্নাতি আপনার পোশাক পরিধান করে ওই অনুষ্ঠানের বাড়িতে যখন উপস্থিত হয় ওই সময়তে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তারা সবাই দেখতে দেখতে সবাই অবাক হয়ে গেল, আমরা ধনীর বেটি হওয়া সত্ত্বেও এমন সুন্দর পোশাক কিনতে পারিনি, আমরা ধনীর বেটি হওয়া সত্ত্বেও এমন পোশাক আমরা পরিধান করতে পারিনি, যে পোশাকের মধ্যে নূর চমকায়, যে পোশাকের মধ্যে আলো চমকায়, এ পোশাক কোথায় পেল? সবাই আপনার ফাতিমা তাজ-জাহরার কাছে আসে, আসার পরে বলে ফাতিমা একটু জানিয়ে দাও এত সুন্দর পোশাক কোথায় থেকে এনেছো, এই পোশাক কোন দোকান থেকে কিনলে, কোন দর্জি বানিয়েছে, কোন জায়গাতে পেয়েছো? আল্লাহর নবীর বেটি ফাতিমা তাজ-জাহরা বললেন ও ইহুদির বেটিরা
বেটিরা, ওগো সর্দারের বেটিরা, ও ধনির বেটিরা, তোমরা শোনো শোনো, এই পোশাক কোনো দোকানে পাওয়া যাবে না, এই পোশাক কোনো জায়গায় পাওয়া যাবে না, কোনো দেশ থেকে কিনা যাবে না। এই পোশাক আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বাবা কয়ে বলেছিল, ওগো ফাতিমা, তোমার আব্বা যখন আল্লাহ স্রষ্টার কাছ থেকে পোশাক পায়, নিশ্চয় তোমার আব্বার ধর্ম সত্য ধর্ম হবে। মহিলারা বলেছিল, ওগো ফাতিমা শোনো শোনো, আমরা আর ভুল ধর্মের মধ্যে থাকতে চাই না, তোমার আব্বা ধর্ম গ্রহণ করতে চায়। রমণীরা আমার রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম ধর্ম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মিথ্যা অপবাদ নবীর ওপর তারা দিয়েছিল যে নবী হচ্ছে জাদুকর, মোহাম্মদ জাদুকর। কালেমা যখন পড়ায়, জাদু করে কালেমা পড়িয়ে দেয়। না না, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কাউকে জাদু করে কালেমা পড়াননি, জোর করে কালেমা পড়াননি, তরবারি দেখে আপনার কালেমা পড়াননি। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আখলাক চরিত্র ব্যবহার দেখে মানুষ আপনার মুসলমান হতো, কোনো ব্যক্তিকে জোর করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, আমার নবী এটাই শিক্ষা দিয়েছে, তোমার চরিত্র, তোমার ব্যবহারকে ভালো করো। তোমার শিক্ষা তোমার দ্বারাতে যদি মানুষের কাছে ভালো শিক্ষা যায়, তবে মানুষ তোমার কথা বুঝবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা আমার রাসূলুল্লাহর কাছ থেকে আপনার পাওয়া গিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে রমণীরা যাবার পরে বলেছিলেন, ফাতিমা যে পোশাক পরিধান করেছে, এই পোশাকটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ও রমণীরা, ওগো মহিলা, তোমরা শুনে নাও, এই পোশাকটা আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে দিয়েছে। এটা দুনিয়ার পোশাক না, জান্নাতের পোশাক। জোরে বলো। জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করাবেন। আর জান্নাতের মধ্যে আল্লাহ যে খাবার রেখেছেন, ও খাবারের মধ্যে কমতি হবে না। জান্নাতের মধ্যে যে আরাম রেখেছেন, ও আরাম আপনার কমতি হবে না। জান্নাতের মধ্যে যে ফল থাকবে, ওই ফলটা খাবার পরে আবার তাকাবে তো সেই জায়গাতে ফল ঝুলবে। জান্নাতি খাবার খাওয়ার পরে পায়খানা ও পেশাব হবে না। জান্নাতি খাবার খাওয়ার পরে তৃপ্তি সহকারে খাবার খাবে, কিন্তু খাবারের মধ্যে কোনো কমতি পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতিমা জাহরার জান্নাতি পোশাক পরিধান করা দেখে আপনার রমণীরা মুসলমান হয়েছিল। এই ফাতিমা জাহরা আল্লাহ পাকের কাছে যেটা চাইতেন সেটা আল্লাহ পাক দিতেন, কারণ এমন একজন রমণী ছিলেন যিনি আল্লাহর ইবাদত বান্দেগি করে আল্লাহ পাককে রাজি করেছিলেন। আর আল্লাহ যখন কারো উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জিনিস তার জন্য আসান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতিমা জাহরা তিনার স্বামী স্ত্রীর সংসার জীবনযাপনের কথা আপনাদেরকে শোনাবো বাপ। তবে এই ফাতিমা জাহরা আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররা তিনার স্বামীকে এত ভালোবাসতেন। তো একদিন আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের দুই চোখ দিয়ে পানি ঝরা দেখে ফাতিমা বলেন, ওগো স্বামী যান, আপনার চোখ দিয়ে পানি ঝরে কেন? তো আলিয়ে শেরে খোদা বলছেন, আমি একটা বাড়িতে দাওয়াত খেয়ে আমার চোখ দিয়ে পানি ঝরছে। এক বাড়ির দাওয়াতে দেখলেন যে জান্নাতি পোশাক পরিধান করাতে রমণীরা মুসলমান হলো, আর স্বামী আলিয়ে শেরে খোদা আর এক বাড়ির দাওয়াত খেয়ে এসে তিনার চোখ দিয়ে পানি ঝরে। কারণটা কি? ফাতিমা জিজ্ঞাসা করে, ওগো স্বামী যান, আপনি একটু বলুন বলুন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা ওই সময় বিবিকে বললেন, বিবি রে, ওগো ফাতিমা, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ কি জানতে চাও? এবার ফাতিমা জাহরা বললেন, স্বামী একটু জানিয়ে দেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? আপনাকে কি কেউ আঘাত করেছে? আপনাকে কি কেউ দুঃখ দিয়েছে? আপনাকে কেউ গালি দিয়েছে? আলী শেরে খোদা বললেন, না না, আমাকে কোনো ব্যক্তি গালি দেয়নি, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ আঘাত করেনি। আমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা হলো, আমি একটা বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, দাওয়াত খাবার পরে মনে মনে চিন্তা করলাম, এমনটা ব্যবস্থা যদি আমি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ফাতিমা জাহরা বললেন, ওগো স্বামী যান, আপনি বলুন বলুন, কি আপনার ব্যবস্থা করতে মন চাই? আলী শেরে খোদা বললেন, ওরে
ফাতেমা উসমান গানির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, আমার রাসূলুল্লাহর দাওয়াত ছিল। উসমান গানি আপনার বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে সমস্ত সাহাবীরা আসবে, আমার বাড়িতে আমি খাওয়াবো। সবাইকে নিয়ে যাওয়ার পর উসমান গানি দাওয়াত করে আপনার খাইয়েছিলেন। ওই সময়তে আমার নবী পাক যটা কদম জমিনে দিয়েছিলেন, প্রত্যেকটা কদম উসমান গানি আপনার গনে 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 হিসাব করে রেখেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো উসমান, আমি যটা ধাপ জমিনের বুকে দিই প্রত্যেকটা ধাপ তুমি গনো। কারণ কি জানতে পারলাম না, একটু তুমি তোমার কারণটা খুলে বলো। উসমান গানি বলেছিলেন, হুজুর আমি আপনার ধাপগুলা গনে এই কারণে যে আমার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে। আজকে আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে একটা করে গোলাম আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তাজহারা যখন আপনার কথাটা শুনলেন, আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করে, ওগো স্বামী জান আপনি একটু বলুন বলুন, তবে এটা তো ভালো কাজ করেছে, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? ওই সময় আলী শেরে খোদা বলেছিলেন, ওরে ফাতিমা এখনো তো কথা শেষ হয়নি, তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এইরকম নেকাত উসমান গানি যখন করলো, আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার সম্পদ থাকতো, অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তবে আমিও নবীকে দাওয়াত করতাম, সাহাবীদেরকে দাওয়াত করতাম, আর এমনটাই ভাবে আমিও তাদেরকে খাওয়াতাম, আর গোলাম বান্দি আজান করে আমিও সওয়াবের নেকির অধিকারী হতাম। এই উত্তম কাজ দেখে আলী শেরে খোদার চোখ দিয়ে পানি, যে তিনিও চান যে এরকম ভালো কাজ করব। ফাতিমা তাজহারা বললেন, ওগো স্বামী জান আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নবীকে বলুন গা, আব্বা জানকে বলুন গা, যেন তার দাওয়াত থাকবে, আর সমস্ত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে আসেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবীর বেটির কথা শোনার পর আলী শেরে খোদা প্রতিবাদ করলেন না, ঝামেলা আপনার করলেন না। আপনার ফাতিমা তাজহারার ঘরে খাবার আপনার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে জানবে, স্ত্রী স্বামীর ব্যাপারে জানবে, ঘরে তো আপনার খাবার নাই, টাকা পয়সা নাই, তারপরেও খাবারের ব্যবস্থা করবে বলে। আমরা হলে আপনার প্রথমে ঝামেলা হতো, পরে খানা, ঠিক না? আমরা হলে কি করতাম, প্রথমে ঝামেলা পরে হবে খানা। বলে কেন? তো হাজার মানুষকে খাওয়াবি, এরকম যে তোর কাছে টাকা আছে, আগে উত্তর দিয়ে টাকা পেলি কোথায়, তাই না? যদি আমরা আলোচনা করি যে অমুকের বাড়িতে খানা খেতে গেলাম, তো দুটো গরু কেটেছিল, বড় খানা, আমার মনে ইচ্ছা হলো যে এরকম একটা বড় খানা যদি করতে পারতাম তো ভালো হতো। বিবি যদি ওই মুহূর্তে বলে যে কি আপনি দাওয়াত করেন গা, দুটো গরু কেন, তিনটে গরু কেটে খানা আমি দিব, তো আমি বলবো খানা হবে পরে, আগে বল তিনটে গরু কেনার টাকা পালি কোথায়? ঝামেলা অশান্তি হবে না? হবে না? কিন্তু আলী শেরে খোদা জানে ফাতিমা সম্পর্কে, আর ফাতিমা তাজহারা জানে আলী সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার আপনার চললেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, এবং সমস্ত সাহাবীর দাওয়াত থাকলো আমার ঘরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি হাত উঠিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সবার দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। আল্লাহর নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা গায়বের সংবাদ নাবি করে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। তিনি জানতেন আপনার ভবিষ্যতের খবর, তিনি জানতেন আগামীতে কি ঘটবে, পূর্বে থেকে আমার নবী পাক আপনার জানতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে এতটা ক্ষমতা পাওয়ার দিয়েছেন যে আপনার নবী পাকের ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত খবর আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। বাম হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। ফাতিমা তাজহারার ঘরের কথা আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন। আলীর ঘরের খবর আল্লাহর নবী তিনি আপনার জানতেন। তবু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, কেননা নবীর জানা আছে খাবার কোথায় থেকে আসবে। দাওয়াত সবার
খাবার হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে আলী শেরে খোদা বললেন, ও ফাতিমা, আমি তো সবাইকে দাওয়াত দিলাম, আমার রাসূলুল্লাহ আসবে আমার ঘরে। এবার ফাতিমা তার জাহারা কোন জায়গাতে বাজার করবেন, কোন দোকান থেকে আপনার খাবার আনবেন। নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত ওঠালেন, আল্লাহ পাককে বললেন, মাবুদ, ওগো আল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, তুমি ছাড়া কেউ জানে না, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতাকে হুকুম করলেন, ওগো জিবরিল, যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও। মানব রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনারা আসলেন। আসার পরে ফাতিমা তার জাহারাকে আপনার জানিয়ে দেয়, ওগো নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দয়ার নবী মায়ার নবীর বেটি ফাতিমাকে। এবার ফাতিমা তার জাহারা বললেন, আল্লাহ পাক কেমন করে খাবার দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, ও নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, একটা হাঁড়ি আপনি চাপিয়ে দেন। চুলার উপরে হাঁড়ি চাপানো হলো, আপনার জ্বালানোর প্রয়োজন হলো না, আগুনের প্রয়োজন হলো না, আপনার চাউলের প্রয়োজন হলো না, জাল দেওয়ার প্রয়োজন হলো না, সবজির প্রয়োজন হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আপনার আনার পর হাঁড়িতে ভর্তি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে এবার ফাতিমা তার জাহারার বাড়ি আসলেন। আল্লাহর নবী বললেন, আলী, সবাইকে খাবার বিতরণ করো, কিন্তু খবরদার খবরদার, হাড়ির ঢাকনা উঠাবে না। আল্লাহর নবী জানতেন হাড়ির মধ্যে কোন জায়গার খাবার আছে। যদি খাবারের পরিমাণ অল্প থাকে, হয়তো আলী শেরে খোদা দেখার পরে চিন্তা করবে, এতটুকু খাবারের মধ্যে আর এতগুলা মেহমান কেমন করে ব্যবস্থা করব, চিন্তা হতে পারে। কিন্তু নবী জানেন যে দুনিয়ার সমস্ত খাবার ফুরিয়ে যায়, কিন্তু জান্নাতি খাবার ফুরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দামি দামি বিরিয়ানি বানান না কেন, রাত্রে খেলে সকালে ফেলতে হবে, ঠিক না ভুল? রাত্রে খাওয়ার পরে সকালে ফেলতে হবে, কিন্তু জান্নাতি খাবার খাওয়ার পরে ফেলতে হয় না বাপ। নবী জানেন জান্নাতি খাবার ফুরাবে না, আর জান্নাতি খাবার খাওয়ার পরে পেটে হজম হয়ে শেষও হয় না। দয়ার নবী মায়ার নবী বললেন, এ আমার আলী, তুমি খাবার বিতরণ করবে, তবে হাঁড়ি ভিতরটা দেখবে না। নবীর নিষেধ অনুযায়ী আলী শেরে খোদা ও হাঁড়ি থেকে, ও পাত্র থেকে, জায়গা থেকে খাবার উঠালেন এবং কমবেশ হাজারো মেহমানকে খাবার বিতরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আপনার জান্নাতি খাবার খেলেন। খাবার পরে নবী পাক বললেন, ওগো আমার সাহাবী, তোমরা বলো বলো, এমন সুন্দর খাবার কি তোমরা কোনোদিন খেয়েছো? কেমন খাইতে লাগলো তোমরা একটু জানিয়ে দাও। সাহাবীরা বললেন, হুজুর, আমরা দুনিয়ায় কত খাবার খেয়েছি, কিন্তু এমন সুন্দর খাবার আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তোমরা শোনো শোনো, দুনিয়ার খাবারের সঙ্গে এই খাবারের তুলনা হবে না। এই খাবারটা কোনো বাবুর্চি বানায়নি, এই খাবারটা কোনো দোকান থেকে আনা হয়নি। ওগো সাহাবীরা, এই খাবারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ওগো হুজুর, এমন সুন্দর খাবার দুনিয়ার খাবার হতে পারে না। আমরা জান্নাতি খাবার খেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি আপনার জান্নাতি ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে জান্নাতি খাবার খাওয়ালেন। এবার আপনারা বলবেন, মানুষ মরার পরে কিয়ামতের হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নামী হওয়ার পরিচয় পাওয়া যাবে। না না, আপনার আমার জন্য এমনটা হবে, মরার পরে জান্নাত জাহান্নামের বিচার হবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে আমার নবী পাক বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এইরকম জান্নাতি হওয়া সার্টিফিকেট পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন। জোরে বলুন। জান্নাতি হওয়ার গ্যারান্টি দয়ার নবী দিয়েছেন। এবার নবীর কথার উপর সন্দেহ থাকলে ঈমান থাকবে না। বলে কেন? আল্লাহ পাক সূরা নাজম সূরার মধ্যে 27 পারার মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তাহার উপর ওহী করা হয়।
নবীর ওপরে যেটা আল্লাহর ওহী হতো, অর্থাৎ নবীর প্রত্যেকটি কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী নবী বলতেন। নবী মন গড়ায় নিজে সাজিয়ে কোনো কথা বলতেন না। নবী বলেছেন জান্নাতি গ্যারান্টি, তো জান্নাত গ্যারান্টি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা হলো জান্নাতি, খাবার খেলেন জান্নাতের খাবার। এবার ফাতেমা জাহরা আবার নামাজের পরে আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে, কেন? যে উসমান গানির বাড়িতে তো কদমে কদমে গোলাম আজাদ হয়েছে, বান্দি আজাদ হয়েছে, ফাতিমার ঘরে তো বান্দি নাই, তবে কি আজাদ হবে? আল্লাহর নবীর বেটি ফাতিমা আল্লাহ পাককে ডাক দেয়, বলে মাবুদ, আমার বাড়িতে তো কোনো গোলাম নাই, আমার বাড়িতে কোনো বান্দি নাই। উসমান গানির বাড়ি থেকে গোলাম আজাদ হয়েছে, উসমান গানির ঘর থেকে বান্দি আজাদ হয়েছে, আমার বাড়িতে তো গোলাম বান্দি নাই। তবে আমার আব্বাকে দেখি জোহরের নামাজের পরে উম্মতের জন্য কান্না করে, আসরের নামাজের পর উম্মতের জন্য কান্না করে, মাগরিবের নামাজের পর উম্মতের জন্য কান্না করে। যখনই আব্বাকে দেখে উম্মতের চিন্তা করে, আমার আব্বার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা জাহরার দোয়া কবুল করলেন, আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা আসার পর আমার রাসূলুল্লাহকে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বেটির দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, আপনার বেটির দোয়া কবুল হয়েছে, আপনি একটু দোয়াকে সমাপ্ত করতে বলুন। আপনার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, যেটা কদম দিয়ে আপনি আপনার বেটির ঘরে এসেছেন, আল্লাহ পাক কদমে কদমে হাজার হাজার আপনার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন, জোরে বলুন। জি, আপনার কদমে কদমে হাজার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের চিন্তা করতেন, উম্মতের জন্য কাঁদতেন। আর দয়ার নবী মায়ার নবীর উম্মত আপনার ফাতিমার দোয়াতে ক্ষমা পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। উবাইশকার নিয়ে দোয়াতে ক্ষমা পেয়েছে। এমনকি কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে ওলি আউলিয়ার ওসিলাতেও ক্ষমা পাবেন। ওলি আউলিয়াদের সুপারিশে জান্নাতে হবে, নবীগণের সুপারিশে জান্নাতে হবে। তবে শাফাআতে কুবরা, সব বড় শাফাআত আমার দয়ার নবী করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন হবে আপনা সে তো মদিনা, কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, ওগো উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आलिया शेरे खुदा मुश्किल कुसा हायदारे कर्रार तिनार जे मनेर इच्छा छिलो জান্নাত রমণী ফাতিমা জাহরা তিনার স্বামীর মনের ইচ্ছাটাকে পূর্ণ করলেন এবং নবীর উম্মতের জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে নবীর উম্মতের বকশিশ চাইলেন। নবীর উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করলেন এই ফাতিমা জাহরার দোয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জান্নাত রমণী ফাতিমা জাহরার অনেক অনেক কারামাতের কথা বর্ণনা রয়েছে। আলী শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররারের একটি কারামাতের কথা বলবো। এ আলী শেরে খুদা সম্পর্কে আমরা কতটুক জানি? আলী কার নাম? আলীকে বলে আলী হচ্ছেন ও ব্যক্তি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি ইলমের কামরা, জ্ঞানের কামরা যদি হই তো আলী হলো ও ওই কামরার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী শেরে খুদার কাছে ইলমে মারিফাত এতটা ছিল যে আলী শেরে খুদা চক্ষু বন্ধ করে সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পেতেন। চক্ষু বন্ধ করে আলী শেরে খুদা সপ্তম জমিন দেখতে পেতেন। আল্লাহর ফেরেশতা একদিন পরীক্ষা করতে চেয়েছিল। মালাকুল মউত ফেরেশতা মানব রূপ ধারণ করে দাঁড়িয়ে, আয় আলী আপনি বলুন এখন মালাকুল মউত ফেরেশতা কোথায়? চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পরে বলেছিলেন, মানব রূপ ধারণ করে মানুষ সেজে যে আমার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা ইসরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন করে বললেন? আলী শেরে খোদা মুশকিল কুসা বললেন, আমি সপ্তম আকাশ পর্যন্ত লক্ষ্য করলাম, কোন জায়গাতে তোমায় দেখতে পাইনি। সপ্তম জমিন দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীকে দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। আমি সামনে যাকে দেখি এই হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আলী শেরে খোদা মুশকিল কুসা। আর একটি বিখ্যাত ইনার কারামতের কথা বলবো যে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার আড়ালের খবর জানতেন কিভাবে? আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে। আল্লাহ পাক জানার শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছেন। চটি কিতাবের মধ্যে আলীর কথা বলা হয়েছে, আলী খোদাকে ওলি হে। আলী হলো আল্লাহর ওলি। আলী হচ্ছেন কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলির কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ফজরের নামাজ আলী শেরে খোদা পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে এবার মুক্তাদিদেরকে বলে যে এই বাড়ির পার্শ্বে একটা বাড়িতে, মসজিদের পার্শ্বের একটা বাড়িতে সারা রাত ধরে একটা রমণীর সঙ্গে একটা যুবকের তর্ক বিতর্ক হয়, ঝামেলা হয়। এর কারণটা জানতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করো। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার আপনার বললেন, সারা রাত্রি ধরে এই যুবকের সঙ্গে আর আল্লাহর এক বান্দির সঙ্গে সারা রাত্রির আপনার ঝগড়া হয়। এই ঘটনাটা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারকে 25 বছর পূর্বের ঘটনা পর্যন্ত দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার বললেন, যা ওই যুবককে ডাক দাও, আল্লাহর বান্দিকে আমার সামনে ডাক দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করব সারা রাত্রির মধ্যে, সারা রাত্রি ধরে ঝামেলা কেন তারা করে। আল্লাহর বান্দিকে ডাকা হলো, ওই যুবককে আপনার ডাকা হলো। আলী শেরে খোদা বললেন, আল্লাহর ওলি বললেন, আমার নবী পাকের সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, একটু তুমি বলো সারা রাত্রি তোমরা কেন ঝগড়া করো? সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করলে? আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু জানিয়ে দাও সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করছিলে? আল্লাহর বান্দি বলেছিলেন, হুজুর আমরা সারা রাত্রি কেন ঝামেলা করি আপনি কি জানতে চান? আপনি কি শুনতে চান? আলী শেরে খোদা বললেন, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর বান্দি বলল, হুজুর গো, আমাকে আমার সঙ্গে এই যুবকের পুরো গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের বিবাহটা পড়িয়ে দিয়েছে, কিন্তু যুবক আমার দিকে তার মন চাই না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই, আমি তার জন্য তার সঙ্গে তর্ক করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো। আলী শেরে খোদা বললেন, যুবক রে, একটু তুমি জানিয়ে দাও তুমি সারা রাত্রি কেন ঝামেলা করো, সত্যি কি কারণ এটা? যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে গ্রামবাসী সবাই আমার সঙ্গে এই মহিলাটার বিবাহ পড়িয়ে দিল। বিবাহর আগ পর্যন্ত তার প্রতি একটা মায়া, আপনার মায়া ছিল, তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখনই গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিল, তার প্রতি
আমার আর কোনো ভালোবাসা নাই, তাকে আর আমার ভালো লাগে না, মন চাই না। আমি যতবার চেষ্টা করি কিন্তু তার দিকে আমার মন চাই না। আল্লাহর বান্দির কথা মতো শুনলেন, আপনার যুবকের কথা শুনলেন। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররারকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্ণ ঘটনাটা জানিয়ে দেন। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বললেন, আল্লাহর বান্দি রে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা কিনা তোকে বলতে হবে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি যেটা জানতে চাইবেন আমি সত্য কথা বলবো। আলী শেরে খোদা মুশকিল কোসা আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, আজ থেকে প্রায় 25 বছর পূর্বে তোর একটা যুবকের সঙ্গে একটু প্রেম ভালোবাসা ছিল কি না? আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি কেমন করে জানতে পারলেন? পৃথিবীর বুকে কোনোদিন কোনো ব্যক্তি এমন কথা আমাকে জিজ্ঞাসা করেনি। আজ 25 থেকে 26 বছর কেটে গেল, আজ পর্যন্ত আমার এই অতীতের কথাগুলা কারো সামনে আমি গল্প করিনি, আমি কারো সামনে বলিনি। আপনি কেমন করে জানতে পারলেন? আমার নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি আমি যেটা জানতে চাইবো তুই খালি হা কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বলল, হুজুর হা হা, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমার বহু পূর্বের কথা, আমার অতীতের কথা আপনি জানতে পারলেন। আমি একটা যুবকের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। আল্লাহর ওলি বললেন, ওরে আল্লাহর বান্দি তার সঙ্গে তোর একদিন জেনা হয়েছিল কিনা বল বল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি এত গোপন কথা জেনেছেন, আপনি এমন কথা বললেন, এত গোপন কথা আমি ছাড়া আর কেউ জানে না, আমার মা আর আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে বলিনি। আল্লাহর বান্দির কথা শুনে আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল তোর সঙ্গে জেনা হয়েছিল কিনা? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরে যায়, মহিলার চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার যুবকের সঙ্গে জেনা হয়েছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি তোর আব্বার সামনে তুই এই বিবাহের প্রস্তাবটা দেখেছিলি কিনা বল, বিবাহের কথা বলেছিলি? আল্লাহর বান্দি বলতে শুরু করলো, হুজুর আপনাকে বলতে চাই ঘটনা শুনুন। আমি যুবককে প্রেম ভালোবাসা করতাম, যুবকের সঙ্গে আমার অবৈধ একটা সম্পর্ক হয়েছিল, আমার সঙ্গে জেনার কাজ হয়ে গিয়েছিল, আমার পেটে তার সন্তান এসেছিল। আমি আব্বাকে বলতে গেলাম, আব্বা জান আমার বিবাহটা আপনি মেনে নেন, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন। কিন্তু আব্বা রাজি হলো না, আব্বা বিবাহ দিতে চাইনি। এই কথা আপনার বলা হলো। আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি তখন তুই বাড়ি থেকে কি বের হয়ে যাসনি? আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মাকে আমি সঙ্গে নিলাম। মাকে বললাম, ওগো মা আমার পেটে তো সন্তান এসেছে, আমি সন্তানটা কি করব? আমার মা বলল, এ সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম, আমার সন্তানটা প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি সন্তান যখন ভূমিষ্ঠ হলো তোর মা বলেছিল এই সন্তানকে রেখে দে, নচেত তোর বিবাহ হবে না। ওই আপনার মহিলাটা বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর আমি সন্তানটাকে পাহাড়ের একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা? আলী শেরে খোদা মুশকিল কোসা বললেন, ওরে আল্লাহর বান্দি আমি তোকে সব কথার উত্তর দিব, খালি জিজ্ঞাসা করব হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো আপনি জানতে চান, আপনি যেটা জানতে চাইবেন বলবো। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু তুই বল বল, ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছিলি তখন একটা কুত্তার দল একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল কিনা? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো কুকুরগুলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে। আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু মায়া আসলো, তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম। আল্লাহর বান্দি বলে, হুজুর তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম কুত্তার গায়ে লাগলো না। আল্লাহর ওলি বললেন, ও আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি
ওই পাথরটা কুত্তার গায়ে লেগেছিল না, ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশানিতে। আর পেশানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহর বান্দি বলল হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী আলিয়া শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার ওই সময় বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, যখন রক্ত প্রবাহিত হয় তুই একটা কাপড় নিয়ে যাওয়ার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি কপালটা তার বেঁধে দিলাম যেন রক্ত আর প্রবাহিত না হয়। বেঁধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি শোন শোন, তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলি, ওই সময় একটা কাফেলা পায়ে হেঁটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল। আল্লাহর ওলি আলিয়া শেরে খোদা মুশকিল কোসা হায়দার কারদার বললেন, ওরে আল্লাহর বান্দি, পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল, তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায়। আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুরু করলো। ও আল্লাহর বান্দি রে, তুই একটু বল বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি? তোর মনটা কি পাল্টে যায়নি? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ আমার মনটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বান্দি শোন, আল্লাহর বান্দি শোন শোন, তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি। আল্লাহর বান্দি বলল, হুজুর আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম। আমার নবীর সাহাবী বললেন, ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। জোরে বলুন। আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, ওরে আল্লাহর বান্দি, তুই যখন ওই জায়গা থেকে একটা গ্রামে বসবাস করতে লাগলি, আজ প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। আর পায়ে হেঁটে আসা ওই কাফেলার মানুষেরা ওই বাচ্চাটাকে উঠিয়ে লালন পালন করে তারও 25 বছর কেটে গেল, ওই যুবকে পরিণত হলো। তুই কি জানতে চাস তোর ওই সন্তান আজ কোথায় আছে? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বলল, হুজুর সে এখন কোথায়? আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বললেন, যার সঙ্গে তোর ভুলবশত গ্রামবাসীরা বিবাহ পড়িয়েছিল, ওটা অন্য কেউ না, তোর সেই সন্তান। আল্লাহর ওলির আপনার কথা শোনার পরে, আলিয়া শেরে খোদার কথা শোনার পরে এ মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরে। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, আমার সন্তানের সঙ্গে গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিয়েছিল। আলিয়া শেরে খোদা মুশকিল কুসা বললেন, এ আল্লাহর বান্দি শোন শোন, তোর বিবাহকে আল্লাহ কবুল করেনি। মা সন্তানের বিবাহ আল্লাহ কবুল করবে না। ভুলবশত গ্রামবাসী তোর পরিচয় জানতো না, তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না। গ্রামবাসী চিন্তা করলো তোরও কেউ নাই, গ্রামবাসী চিন্তা করলো এরও কেউ নাই, তাই বিবাহটা পড়িয়েছিল। তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না, তোর ছেলের সম্পর্কে গ্রামবাসী জানতো না। একই গ্রামে তুইও ঢুকেছিলি, একই গ্রামের মানুষ তোর সন্তানকেও বড় করেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেয়, এদের বিবাহটা বিবাহ হয়নি, ভুলবশত একটা সম্পর্ক এরা বিধেছে। তাই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে তোদের এই সম্পর্কটাকে আলাদা করে মা বেটার সম্পর্কেতে আল্লাহ পরিণত করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলিয়া শেরে খোদার একটি বিখ্যাত কারামাতে এত বড় ভুল থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। তবে আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারের সংসারে এই ফাতিমাতুজ জাহরা থাকেন। ফাতিমার অনেক কারামতের কথা আছে, তবে আপনাদেরকে আলোচনা এবার শোনাবো ফাতিমা আর আলীর সংসারের, গরিবী সংসারে আল্লাহর বরকতের কথা। অনেকজন ভাবে যে বড় লোক হলে মনে হয় লটারি কাটলে বড় লোক হয়, অনেকজন ভাবে না। আবার মৌলবীর কাছে দোয়াও চাইতে যায় অনেক। আমাকে ডাইরেক্ট একজন বলেছে, হুজুর তো কি আমার জন্য একটা দোয়া করেন। তো কিসের দোয়া? আমি লটারি কাটি কিন্তু কোনোদিনই কিছু পাই না, তো এবার নিয়াত করেছি যদি লটারিতে পাই 5 লাখ তো 1 লাখ টাকা মসজিদে দেবো, একটু দোয়া করেন। আমি যে তোর যদি 1 কোটি টাকা পাস তাও মসজিদে টাকার দরকার নাই, আর মরার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক তোর তকদির, তোর ভাগ্যে যেন লটারি টাকা না জোটায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার উপর রাখবে না, ফাটবে। জি, তো
ও ব্যক্তি এরকম দোয়া চাইছে, তো এরকম দোয়া চাইবেন না। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে ওটা যেটা জায়েজ আছে, তাই না? আল্লাহ পাক জানে যে মসজিদে পাংখা লাগানো আছে, মসজিদে মার্বেল আছে, মসজিদে জায়নামাজ আছে, তারপরেও আমার বান্দারা নামাজ পড়ে না। আর মাঠের আবাদ যখন হয় না ভালো, আসমানি পানি বর্ষণ হয় না, তখন ঢেলার ভুয়ে রোদে নামাজ পড়তে যায়। আল্লাহ জানে যে কি এদের চরম অভিনয়, তারপরেও পানি হয় না। হয় যে মাঠে নামাজ পড়ছে ঢেলার ভুয়ে রোদে, তারপরে বলছে কি নামাজ হলো না, এত নামাজ পড়ছে নামাজ হলো আপনার পানি হয় না। তো পানি হবে কি করে? আল্লাহ জানে না যে এত পাংখা চলে, ঠান্ডা লাগে, এত আরামের জায়গাতে, তারপরও মসজিদে কাতার খালি, আর তুমি ঢেলার হয়ে যাবা নামাজ পড়তে পানির লেগে? এটা হবে না। হযরত মুসা কালিমুল্লাহ যুগের একটি কথা বাপ, মুসা নবীকে কওমবাসীরা বলছে হুজুর একটু দোয়া করেন। তো কেন? আল্লাহ যেন পানি বর্ষণ করে, আল্লাহ যেন পানি দেয়। তো মুসা আলাইহিস সালাম, তিনাকে কালিমুল্লাহ বলা হয় বাপ, তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও। অনেক দিন ধরে পানি হয়নি, মানুষ পানি চাইছে। তো আল্লাহ পাক বলছেন পানি দিব, তবে আজকাল না। কবে? 6 মাস পরে। কতদিন পর? 6 মাস পর। মানুষ বলছে দে তেরি এখন গলা শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছি না, তো 6 মাস পর পানি দেবে। আপনাকে যদি আমি বলি যে এক গ্লাস পানি নিয়ে আসেন, তো পিপাসা লেগেছে, তো বলছে মৌলভী সাহেব আপনাকে পানি দেবো, কিন্তু ওয়াজ শেষ করেন তারপর পানি দেবো। তো ওয়াজ করবার মনে মনে বলবে যে জালসা এবারে শেষ, নতুন গ্রামে তার পা দিচ্ছি না, পানির পিপাসা লেগেছে, আর বলেছে যে তোকে ওয়াজের জন্য এনেছে, তুই ওয়াজ শেষ কর তারপর পানি পাবি। তো 6 মাস পরে পানি পাবো শুনে মানুষ কিন্তু অসন্তুষ্ট, মানুষ সবাই আপন আপন বাড়ি চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা বাড়ি ঢুকতে না ঢুকতে পানি বর্ষণ হয়। মানুষ আসার পরে মুসা নবীকে বলছেন ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তবে আজকে কেন মিথ্যা হলো? তো বলে কি মিথ্যা কথা বললাম? আপনি বললেন 6 মাস পর পানি হবে, আর এখনই পানি হয়। আল্লাহ পাককে আবার ডাক দিলেন মুসা নবী, আয় আল্লাহ তুমি তো বললে 6 মাস পর পানি হবে, তবে এখনই কেন পানি? আল্লাহ পাক বললেন আয়ে মুসা, হে আমার কালিম, হে আমার পয়গম্বর, শোনো, আমি আল্লাহ যখন 6 মাস পর পানি দিব বললাম, 6 মাসের কথা শুনে তোমার উম্মত আমার বান্দারা অসন্তুষ্ট হয়ে গেল, কেউ শুকরিয়া আমার করতে পারলো না, আপন আপন বাড়ির দিকে চলে গেল। আর 6 মাস পর পানি পাবে শোনার পরে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিঁপড়াগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের শুকরিয়াতে সন্তুষ্ট হয়ে এক্ষুনি পানি বর্ষণ করেছি। তো আল্লাহ যেটা দেয় খালি মানুষের জন্য না, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মাখলুকের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পানি দেন, কোন মাখলুকের জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ রৌদ্র দেন, কোন আপনার মাখলুকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বাতাস দেন। খালি মানুষ ভাববে যে আমাদের লেগে মানে সব দেয়, এটা ভুল কথা বাপ। আমরা তো পাপী, আমরা তো গুনহেগার, আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, আমরা পাপী বান্দা। আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরার ঘরে সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনারা জন্মগ্রহণ করেছেন। ফাতিমার ঘরে খাবারের ব্যবস্থা এমনটা নাই যে তারা তৃপ্তি সহকারে পেট ভর্তি করে তারা খাবার খাবে। ফাতিমার ঘরে টাকা পয়সার অতটা আপনার ব্যবস্থা ছিল না যে তারা দুনিয়ার সমস্ত জিনিস নিজ ইচ্ছায় কিনতে পারবে। তবে এই ফাতিমাতা জাহরার ঘরে আল্লাহর বরকত ছিল, আল্লাহর রহমত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা যে আমার রাহে 1 দিবে, আমি তাকে 10 দেব। তো আল্লাহ পাকের এই ওয়াদা মিথ্যা না বাপ। যারা পরিপূর্ণ বিশ্বাস করেছে তারা তার প্রমাণ পেয়েছেন, এ দুনিয়াতে না হোক আখিরাতেও পাবে। আলিয়ে শেরে খুদা মুশকিল কুশা ফাতিমাতা জাহরা যখন বলেছিলেন আমার হাসান ও হোসাইন কয়েকদিন খেতে পাইনি, আপনি খাবারের ব্যবস্থা করুন। টাকা নাই, পয়সা নাই, খাবার কিনবে কি দিয়ে? একটি চাদর ধরিয়ে দেওয়া হলো, এই চাদর আপনার বিক্রি করে খাবার আনবেন। চাদর বিক্রি করে যে টাকা হলো, আলোচনা আপনার কিতাবের মধ্যে ঘটনায় পাওয়া যায়, মূল্য ছিল আপনার 6 টাকা। এই 6 টাকায় চাদর বিক্রি করে খাবার কিনবে, কিন্তু এতিম বসে রাস্তায়, এতিম বাচ্চা কান্না করে হাত বাড়িয়ে দেয় আলিয়ে শেরে খোদার দিকে, আমরা 3 দিন ধরে কিছু খাইনি, পান করিনি, খাবার আমাদের মুখে কেউ উঠিয়ে দেয়নি, আপনি একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আলিয়ে শেরে খোদা 1 টাকা 2 টাকা না বাপ,
6 টাকায় এতিমকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ফিরবে, আল্লাহ পাকের ফেরেশতা আলিয়ে শেরে খোদার কাছে হাজির। আল্লাহর ফেরেশতা আপনার আলী শেরে খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির। একটা ঘোড়া নিয়ে আসার পর আলী শেরে খোদাকে বললেন, এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে, আপনি ঘোড়াটা কিনে নেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার ওই সময় বললেন, না না, আমি ঘোড়া কিনতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করেছিলেন, তিনি আপনার বললেন, আপনাকে টাকা দিতে হবে না। ওগো আলী, আপনি শুনুন, আপনি ঘোড়াটা কিনে নিন, একটা তার দাম লাগিয়ে দেন, এই ঘোড়াটা আপনি কিনবেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন। দাম কত হবে? আপনার দাম ঠিক হলো, ঘোড়াটার দাম আপনার 100 টাকা রাখা হলো, 100 টাকায় ঘোড়া আপনার কিনলেন। আর একজন ফেরেশতা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারদার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে। একজন ফেরেশতা ঘোড়া বিক্রি করলেন আলী শেরে খোদার কাছে, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য। কেননা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারনারকে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না, কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে। সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, আলী, আপনি একটু বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা? আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি, তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বললেন, হুজুর, আপনি ঘোড়ার মূল্য কত নেবেন, দাম কত নেবেন বলুন, আপনার সতের ব্যবসা দেখুন। আলী শেরে খোদা বললেন, ঘোড়াটা আমার কেনা আছে 100 টাকায়, তুমি তার দামটা লাগিয়ে দাও, কত দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে 160 টাকা। জোরে বলুন, কত টাকা? 160 টাকা দেওয়া হবে। 160 টাকায় ঘোড়া বিক্রি হলো। আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারনার এবার বাড়ির দিকে চলে যায়। আপনার 60 টাকা নেওয়ার পরে ওই 160 টাকায় বিক্রি হলো। 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন, ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো। আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয়। খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন। পাড়ার উদ্দেশ্য বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার রেখে যে 1 টাকা দান করবে আমি তাকে 10 টাকা দিব, আপনার 10 গুণ আল্লাহ পাক তাকে দিবেন। যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখিরাতে পাবেন, আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে, হয়তো আপনি বুঝতে পারবেন না। বলবে, মৌলভী সাহেব যখন বললেন যে 10 টাকা পাওয়া যাবে, তা আজকে 1 টাকা দিব, কালকে সকালে যেন আমি 10 টাকা পাই, আজকে 1000 টাকা দেবো, সকালে যেন 10,000 টাকা পাই। তো এরকম গুড়ামু কুনামু করলে তো হবে না, বুঝতে হবে জিনিসটা। বলে কেমন? আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনার ঠ্যাং ভেঙে গেল, ডক্টর বলবে যে 1 লাখ টাকা দাও। আজকে আপনি 10 টাকা দান করলেন, কালকে ঠ্যাং যদি না ভাঙে, তো আপনি বুঝবেন কি করে যে ভাঙবে কি ভাঙবে না? তো আমার নবী বলেছেন, সে অনুযায়ী বুঝেছি। বলে কি বলেছেন? নবী বলেছেন যে কি সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে অসুখ ভালো হয়ে যায়। সাদকা করলে সংসারে বরকত হয়। সাদকা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। সাদকা করলে জান্নাত পাওয়া যায়। সাদকা করলে সওয়াব পাওয়া যায়। তো বোঝা গেল যে আমার দয়ার নবী বলছেন বালা মুসিবত দূর হয়ে যায়, তার মানে আপনার যে বালা মুসিবত থেকে বাঁচবেন এটাই 10 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত হবে, অর্থাৎ লাভ মুনাফা হবে, ওই দিক দিয়ে আপনি 10 গুণ পাবেন। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহর ওয়াদা ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই ফাতেমাতা জাহরার সংসারের আরেকটু কথা আপনাদেরকে বলেই আলোচনা শেষ করব। বাপ ফাতেমাতা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইনকে আপনার ছোট্ট থেকে বড় করছেন আমার দয়ার নবী, মায়ার নবীর। তিনি সাইয়্যিদুনা হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন যে তিনারা এই হাসান ও হোসাইন যখন দয়ার নবী মায়ার নবীর কাছে আসতেন তো দয়ার নবী আদর করতেন। আমাদের নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তো নামাজের সাইডে ডানে বামে কিছু হলে কি বলি? হেই। ছাগল যদি থাকে হেই। আমরা করি কম, মায়েরা করে বেশি। মায়েরা আবার রাগ করিয়েন না, মায়েদের একটা অভ্যাস আছে, ও রুকুতে থাকুক নাই সাজদাতে থাকুক নাই তাসাহুদে থাকুক, যদি ওর ছেলে বা কেউ যদি কান্না করে, চুপ দাঁড়া, সালামটা ফিরিয়ে নিই বলে না, এলাকায় মনে হয় বলেন, আমাদের এলাকায় বলে। তো
আমার দয়ার নবী নামাজ পড়তেন তো হাসান ও হোসাইন নবীর কাঁধে চেপে যেতেন। আমার নবী হাসান ও হোসাইনের জন্য সাজদা লম্বা করে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার হাসান হোসাইনকে ভালোবাসতেন। আল্লাহর নবী হাসান হোসাইনকে আপনার আদর করতেন। তিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবিব আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতে। একটা কথা বলবো আমার রাসূলুল্লাহ, একটা কথা আপনারা শুনে যান বাবা। আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন দুই কাঁধে করে হাসান হোসেনকে ঈদ ময়দান পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধে করে নাতি নাতনি পোতা পত্নীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নাত। নাতি নাতনিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত। নবী যদি চাইতেন ঘোড়া এনে দিতে পারতেন, নবী যদি চাইতেন উট এনে দিতে পারতেন। হাসান হোসেন বলেছিলেন, নানা যান, ঘোড়ায় চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, উটে চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, আমরা কিসে চড়ে যাব? দয়ার নবী মায়ার নবী দুই কাঁধে আপনার হাসান ও হোসাইনকে নিয়ে ঈদ ময়দানের দিকে আপনার দৌড়া হয়। সাহাবায়ে কেরামগণ দেখার পরে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আপনার কাঁধে দুইজন সন্তান, আপনার কাঁধে দুই হাসান হোসাইন, আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন, একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম, আপনার বাড়ির সামনে উটের শাড়ি লাগিয়ে দিতাম। আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, কিন্তু আমার কাঁধ দুনিয়ার বাচ্চা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দু কাঁধে হাসান ও হোসাইনকে নিয়ে আপনার ময়দান গিয়েছিলেন। এ হাসান ও হোসাইনকে আমার রাসূলুল্লাহর মহব্বতে নবীর ভালোবাসাতে আপনার আলিয়ে শেরে খোদা এক ইহুদির বাড়িতে রেখেছিলেন। কিসের জন্য? দয়ার নবী মায়ার নবী আপনার মহব্বতে একজন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজ্জাদনা ইমামে হাসান ও হোসাইন সম্পর্কে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্বে থেকে জানিয়ে রেখেছিলেন। এই হাসান আর এই হোসাইনকে আমার দয়ার নবী ভালোবাসতেন। আর আল্লাহ পাকের ফেরেশতা এসে বলছেন, ওগো হাবিব, আপনার এই হোসাইন একদিন শহীদ হবে। কোথায়? কারবালার জমিনে। আমার দয়ার নবী মায়ার নবী পুরো কারবালার জমিনের মাটিকে দেখেছিলেন। এই সাজ্জাদনা ইমামে হোসাইন যে জায়গাতে শহীদ হবে, ওই জায়গাকে আলিয়া শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার এবং ফাতিমাতা জাহরা সাজ্জাদনা ইমামে হাসান ও তৎসহ সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী এক মুঠের এক হাতের আপনার তালুতে আপনার এই মাটি এক মুষ্টি মাটির দ্বারাতে গোটা কারবালার জমিনকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরা কতটা নবীকে ভালোবাসতেন আর ইসলাম ধর্মকে আপনার ভালোবাসতেন, যে শোনার পরেও উত্তরে বলেছিলেন, ওগো আব্বাজান, আপনি আমার হাসান আমার হোসাইনকে ইসলামের খাতিরে কুরবান করবেন, আমের কোনো অসুবিধা আমার পক্ষ থেকে নাই, আমি ফাতিমা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ইমামে হোসাইনের কথা যখন আল্লাহর ফেরেশতা আসার পরে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আপনার নওয়াসা আপনার বেটা হোসাইন একদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, একদিন কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তবে আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গায় আমার নওয়াসা আমার হোসাইন শাহাদাত বরণ করবে, আমার হোসেন শহীদ হবে। আল্লাহর ফেরেশতা একটা জায়গার মাটি আপনার আনলেন কারবালার জমিনের মাটি আনার পর ওই জায়গাটা আপনার দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা আমার রাসূল